अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम्। ओम नमो भगवते वासुदेवाय। গীতা পঞ্চদশ অধ্যায় চলছিল, শুরু হয়েছিল আগের দিনে। সেখানে আমরা দেখেছিলাম সংসার বৃক্ষের স্বরূপ। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, বলা হয় যে বেদের সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সার হচ্ছে গীতা, আর গীতার সার অনেকেই বলেন এই পঞ্চদশ অধ্যায়। এই কারণে এই অধ্যায়টা খুব গুরুত্ব দিয়ে অনেকে মুখস্থ করেন। 20টি মাত্র শ্লোক আছে, অনেকে মুখস্থ করে নেন। সব রকম তত্ত্বর জিস্ট আকারে এখানে শ্রীকৃষ্ণ উপস্থাপন করেছেন এখানে অর্জুনের সামনে। এই অধ্যায়টা আমরা দেখেছি উত্তরাখণ্ডের সাধু সমাজে যখন সাধু সেবা ভান্ডারা সাধু সেবা হয়, তখন রামকৃষ্ণ মিশনে হয় ভান্ডারার সময়, যে পঞ্চদশ অধ্যায় গোটাটা পাঠ হয়, তারপরে খাওয়া দাওয়া শুরু হয় ভগবানকে নিবেদন করে। সাউথে শুনেছিলাম বেশ কিছু পরিবারে এরকম দুপুরে বা কোনো একটা সময় বা দুবেলায় হতে পারে, খাবারের আগে, আহার গ্রহণের আগে ওটা চ্যান্টিং করে, তারপরে খাওয়া শুরু করে। উদ্দেশ্য হচ্ছে এই মূল তত্ত্বটা মাথায় রেখে দেওয়া, গেঁথে দেওয়া। অ্যাপারেন্টলি মনে হতে পারে খুব বেশি তাত্ত্বিক এটা, কিন্তু এখানে জীবনের জগতের এবং ভগবানের এই যে জীব জগৎ এবং ঈশ্বর, এই তিনটে তত্ত্বের রহস্য সুন্দরভাবে তুলে ধরেছেন এই 20টি মাত্র শ্লোকে ভগবান। এটা শাস্ত্রের সারও বলা হয়েছে। তো আগের দিন আমরা আলোচনা করছিলাম যে সংসার বৃক্ষ নিয়ে। আসলে টার্গেট হচ্ছে মনুষ্য জীবনের চতুর্থ পুরুষার্থ যেটা বলা হয়, সেটা হচ্ছে যে মোক্ষ বা মুক্তি লাভ। এখন এই মুক্তির জন্য আমাদের যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সাধনা করতে হয়। কিন্তু কিসে থেকে মুক্তি? সংসার থেকে। সংসারের স্বরূপ কি সেটা জানা প্রয়োজন। সংসার থেকে যেহেতু মুক্তি, তাই সংসারের স্বরূপটা আসলে কি, তার মধ্যে কোনো সার আছে কিনা, সবটাই অসার। এই সংসারের অসারত্ব বোঝাবার জন্যই এই সংসার বৃক্ষকে বর্ণনা করেছে অসত্য বৃক্ষের মাধ্যমে শ্রীকৃষ্ণ, যেটা আমরা কঠোপনিষদে পেয়েছিলাম। তো সেই তত্ত্ব আমরা আগের দিন আলোচনা করেছি। জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করব, বিষয়টা যেহেতু একটু জটিল মনে হয় অনেক সময় আমাদের। প্রথমত, সচ্চিদানন্দ ব্রহ্ম, তার মধ্যে মায়া বা প্রভৃতি নেই। আমরা অনেক আলোচনা করেছি, তবু আরেকবার আমাদের বোঝার সুবিধার জন্য করছি। তো যখন ওই মায়ার দ্বারা যখন সংযুক্ত হচ্ছেন, তখন সেটা হচ্ছে কারণ, মূল। সেটা হচ্ছে কারণ ব্রহ্ম, একটা শুদ্ধ ব্রহ্ম। যেমন রাম নামে আছে না, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। এই শুদ্ধ ব্রহ্ম, অর্থাৎ সেখানে কোনো রকমের রূপ বা বিভাজন কিছু নেই, একই তত্ত্ব আছে। তারপরে নেক্সট হচ্ছে কারণ ব্রহ্ম, সেখানে মায়া শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে সেটাই হচ্ছে সৃষ্টির মূল জায়গা। এটা হচ্ছে বৃক্ষের মূল, এই মায়া সংযুক্ত ব্রহ্ম। তারপর একটু নেমে এসে সেখান থেকে ব্রহ্মা অর্থাৎ মহত্তত্ত্ব প্রভৃতি সৃষ্টি হচ্ছে। তারপরে তো আমরা বিস্তৃত বর্ণনা পেয়েছি কার্য ব্রহ্ম অর্থাৎ কারণ ব্রহ্ম। তারপরে সূক্ষ্ম এবং স্থূল, এই সূক্ষ্ম এবং স্থূল ব্রহ্মকে বলা হচ্ছে কার্য, অর্থাৎ এই জীব জগৎ সংসার এবং ব্রহ্মা থেকে শুরু করে নরককে পর্যন্ত চতুর্দশ ভুবন যা আছে সবকিছুই কার্য। কারণ হচ্ছে ওই মায়া সংযুক্ত ব্রহ্ম, কারণ রূপ। তো এটা হচ্ছে সংসারের রূপ। আর বিশেষ করে অবান্তর মূলের কথা আমরা আগের দিন বলেছিলাম, অদস্য মূল্যায়ন অনুসন্তানি, যেটা নিচের দিকে যাচ্ছে। একটা হচ্ছে মূল মানে প্রধান মূল, যেটা ঊর্ধ্বমূলম আদর্শ ঊর্ধ্বমূলম সেটা। আর একটা আমরা দ্বিতীয় শ্লোকে পেয়েছিলাম সেকেন্ড হাফে, যে অদস্য মূল্যায়ন অনুসন্তানি, অর্থাৎ নিচের দিকে মূলগুলো বয়ে যাচ্ছে। সেই মূল কি না, রাগ দেশ মিলে কামনা। এই কামনার জন্যই আমরা কাজ করি, কাজের ফল হয়, সেই কর্মফল ভোগ করার জন্য আমাদের জন্ম জন্মান্তর হয়। যে অনুসারে যেরকম কর্ম করি সেই অনুসারে আমাদের গতি হয় উপরে বা নিচে। এই যে সংসারের যে গতি হচ্ছে আমাদের কর্ম অনুসারে, সেটি এখানে আমরা পেয়েছি। কিন্তু মজার কথা, তারপরে 3 নম্বর শ্লোকে বলছেন যে এইরকম যে সংসারের রূপের বর্ণনা করলেন শ্রীকৃষ্ণ, বলছেন এরকম সংসারের রূপ কিন্তু হয় না, এরকম নেই। উদাহরণ আমরা আগেও দিয়েছি, আবারও বলি, যেমন স্বপ্নে দেখা বস্তু
আগে নেই, পরে নেই, মাঝে আছে আমাদের মনে হতে পারে, কিন্তু মাঝেও কি বাস্তবে ছিল স্বপ্নে দেখা বিষয়? স্বপ্নে আমি একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে দেখলাম, তাহলে আমি যখন ঘুমোইনি, স্বপ্ন দেখছি না, তখন তো ছিল না এটা। স্বপ্নের সময় কি ছিল? বাস্তবের দৃশ্যে যে তাকাই, স্বপ্নের সময়ও ছিল না। আবার ঘুম ভেঙে গেলেও থাকবে না। এই জগৎ সংসার রূপটাই স্বপ্নবৎ, সেই কারণে এর মাঝেও মাঝেও থাকছে না। এই কারণেই 3 নম্বর শ্লোকে বলছেন, নান্তর না চাদি না চা সম্প্রতিষ্ঠা। আদি নেই, অন্ত নেই, আদি নেই, এবং প্রতিষ্ঠা নেই, মানে মাঝখানে থাকছে না। আবার লজিক্যালি বলা হয়, যুক্তিসঙ্গত ভাবে, যার আদি জানা যায় না, তার অন্ত জানা যায় না, তার মধ্যও জানা যাবে না। কারণ আদি জানলে কোথায় আদি আর কোথায় অন্ত জানে, তখন তো মিডিল পোর্শন ঠিক করতে পারবো, তাই না? সেই কারণে ঠিকঠাক জানা যায় না। তাই বলছেন, ন রূপমস্য তথা লভ্যতে অশ্বত্থমেনম সুবীরবলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ় চিত্তা। তীব্র বৈরাগ্যের দ্বারা, অসঙ্গ আসক্তি ত্যাগ করে, অনাসক্তির রূপ শস্ত্রের দ্বারা, অর্থাৎ বৈরাগ্যের দ্বারা, এই যে মূল, সুবীর মূল কেন? সুবীর মূল এই কারণে, কারণ খুব দৃঢ়ভাবে গেঁথে আছে আমাদের মনের মধ্যে বাসনা। এই মূল্যানি অনুসন্ধিতানি কর্মানুবন্ধিনী, এই যে বাসনা কামনা, এর জন্য আমাদের জন্ম থেকে জন্মান্তর হয়। মূল কারণ হচ্ছে আমাদের বাসনা। জগতের খেলা চলতেই থাকবে অজ্ঞানের মধ্যে। যখনই খেলা দেখা শেষ হয়ে যাবে, তখন আমার জন্মান্তর হবে না। জন্মান্তর হচ্ছে কারণ আমি জগৎকে জানতে চাই, ভোগ করতে চাই, বুঝতে চাই, এই কারণে জন্মান্তর হয়। বলছেন যে এইটা কাটতে হবে, ও যে অনেক হয়েছে, এনাফ হয়ে যায়, অনেক হয়েছে। ওই যখন বৈরাগ্য আসে, যে একই জিনিস, একই বিষয়, আর কতদিন, যখন বৈরাগ্য আসে, তখন ঠিক ঠিক ওই সত্য জানার জন্য তখন আগ্রহ তৈরি হয়। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে বৈরাগ্য হবে, আর সত্য জানার আগ্রহ হবে, তা নাহলে কিন্তু হবে না। ঈশ্বরের অনুরাগ, বিষয়ে বিরাগ, সেটা হচ্ছে বৈরাগ্যের ঠিক ঠিক সংজ্ঞা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তো যখন ওই বিষয়ে বৈরাগ্য হলো, এরপরে তো মূল তত্ত্ব, আসল তত্ত্ব, তৎপদং, মানে সেই ভগবত পদ, এরপরে বৈরাগ্য অবলম্বন করার পর তখন এটা বিচার করে জানতে হবে। এই পরিমার্গিতব্যম, জ্ঞান পথে যেমন বলা হয়, শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে শাস্ত্র বিচারের দ্বারা, বেদান্ত বিচারের দ্বারা জানা যায়। আর সেখানে গেলে আর এই জন্ম জন্মান্তরের সংসার, অজ্ঞানের মধ্যে, স্বপ্নের মধ্যে যাতায়াত চলছে, এটা বন্ধ হয়ে যাবে, সেখান থেকে আর ফিরে আসার ব্যাপার থাকবে না। আসলে যাওয়া আসার ব্যাপারটা নেই, মানে অবগতি গতি, অবগতি অবগতি, মানে একটা জায়গা থেকে একটা যাওয়ার ব্যাপার থাকে, তো এখানে যাওয়ার সেই ব্যাপারটা নেই। কারণ গমন তখনই সম্ভব যখন স্থান থাকে না, স্থানের ব্যাপার নেই, তো অনুভূতির ব্যাপার আছে। কিন্তু জাস্ট ফিগারেটিভলি, আলংকারিক ভাবে বলা হচ্ছে যে যেখানে গেলে আর ফিরে আসে না। কিভাবে লাভ হবে? একটা জ্ঞানের কথা বলেছে, আর একটা ভক্তির কথা বলছে, শরণাগতির কথা। তমেই বা চাদ্দাম পুরুষম প্রপদ্যে ইয়াদ প্রবৃত্তি প্রসিতা বহন, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, এই যে মায়া, যে প্রপঞ্চ জগৎ সংসার, এটুকু আমরা আগের দিন দেখেছি। এরপরে এই ভগবানের শরণাগত হওয়ার জন্য বা জ্ঞান লাভের জন্য কিছু সহকারী সাধনের কথা বলছেন, শরণাগতির জন্য মুখ্যত। সেটা কি? 5 নম্বর শ্লোকে বলছেন, নির্মাণ ও মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গেই গচ্ছন্ত মোরা পদমব্যয়ন্তৎ। কম বেশি সবগুলো আমরা আগের অধ্যায়ে পরিচিত, এই শব্দগুলোর সঙ্গে, তত্ত্বগুলোর সঙ্গে। নির্মাণ মোহা, মান, মান মানে হচ্ছে আমাদের এই অহংকার থেকে হয় সাধারণত, আমাকে গর্ব, এগুলো হয়। মোহ, অবিবেক, এগুলো থেকে আসে। নির্মোহটা আলাদা আলাদা করা হয়েছে। মান মানে হচ্ছে অহংকার, গর্ব, আমি এত বড়, এই অহংকার থেকে হচ্ছে এটা। এই আমি করছি, সাধারণত আমি কাকে ঘিরে আমি করি? আমি মানে তো এই হয় দেহ, মন, বুদ্ধি, এগুলো ঘিরে করব, বা আমার যা প্রপার্টি বলে এগুলো মনে করছি সম্পত্তি বলে, সেগুলোকে ঘিরে করব। আমার যে বুদ্ধি বিদ্যা আছে, তাই দিয়ে আমি করব। এই এই শরীর, মন, বুদ্ধি এবং জগৎকে নিয়ে আমাদের অহংকার, অভিমান, গর্ব, এগুলো থাকে। শাস্ত্রীয় ভাষায় বলতে গেলে হয় অন্নময় কোষ, নয় প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এইগুলোতে আমরা অহংকার বোধ করি। অন্নময় কোষ মানে শরীরটা, আমি এরকম সুন্দর শরীর, বা এরকম স্বাস্থ্যবান, এতে অহংকার হয়। তারপরে বিজ্ঞানময় কোষ মানে আমি জ্ঞানী, পণ্ডিত, এর অহংকার হয়, বুদ্ধির লেভেল হয়। এই যে পঞ্চকোষ বলা হয় শরীর, এই শরীরকে ঘিরে এবং আমাদের কৃতিত্ব যা করি, এগুলো নিয়ে আমাদের অহংকার হয়, মান, এইটা ত্যাগ করতে হবে। নির্মাণ মানে মানের নির্মাণ করতে হবে না, ধ্বংস করতে হবে সেটা। মোহ, অবিবেক, মানে ভালো মন্দ বুঝতে পারে না,
সঙ্গ দোষ, জিত সঙ্গ দোষ, সঙ্গ মানে আসক্তি, আসক্তিরূপ দোষ। এক কথায় লাইকস অ্যান্ড ডিসলাইক, রাগ দেশ। এখানে যদিও আসক্তিকেই বলেছে, দেশকে বলেনি, কিন্তু এটা বুঝে নিতে হবে, দেশও আন্ডারস্টুড, যেটা আগের আগের অধ্যায়ে আমরা পেয়েছি। জিত সঙ্গ দোষা, সঙ্গ দোষ সাধারণত হয় যে জিনিসটা কাছে আছে বা সামনে আছে, আর কামনা যেটা নেই সেটা পেতে চাই। সেই কারণে দুটিকেই এখানে শ্রীকৃষ্ণ বলছেন বিনিবৃত্ত কামা, অর্থাৎ সমস্ত কামনা বিশেষ রূপে নিবৃত্ত হয়েছে যিনি। কখনো বিনিবৃত্ত কামা মানে যে কোনো বিষয় আছে তার প্রতি আমার আসক্তি, সেটা হচ্ছে সঙ্গদোষ, আর বিষয় নেই পেতে চাই, এটা হচ্ছে কামনা। তাই জিত সঙ্গ দোষা বিনিবৃত্ত কামা, অর্থাৎ যা আছে যা নেই এই সবগুলো থেকেই মনকে দূরে রাখতে হবে। আর কি অধ্যাত্ম নিত্যা, এটা পজিটিভ জিনিস, এটা আমরা 13 নম্বর অধ্যায়ে পেয়েছি। অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞান দর্শনম, জ্ঞানের সাধনার ক্ষেত্রে। তো বিস্তৃত আলোচনা করে এটুকু বলা যায় যে অধ্যাত্ম জ্ঞান নিত্যা মানে আধ্যাত্মিক চর্চায় নিজেকে সবসময় নিয়োজিত করতে হবে, সবসময় 24 ঘন্টা বলতে গেলে সবসময় স্মরণ মনন করা বা শাস্ত্র চর্চা করা, আসক্তি আমৃতি মানে না ঘুমানো পর্যন্ত, না মরা পর্যন্ত স্বাস্থ্য চর্চা করতে হবে বা ভক্তি চর্চা করতে হবে বা জ্ঞানের চর্চা করতে হবে সাধনার জন্য, অধ্যাত্ম নিত্যা। এই হলো 5 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে ভগবান যে শ্লোকটি বলছেন খুব সুন্দর শ্লোক, মানে কবিতার মতো একদম। না তদ ভাষায়তে সূর্য নশা সাঙ্গা না পাবক যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। একটু আগে যে জায়গার কথা ভগবান বলছিলেন যে আমার মানে এই এই মানে পুনরাবৃত্তি হয় না, ফিরে আসে না, বলছিলাম না যে জসমিন কথা না নিবর্তন্তি ভূয়, হ্যাঁ জসমিন কথা নিবর্তন্তি ভূয়, যেখান থেকে আর ফিরে আসে না, সেটারই আরো বিস্তৃত আলোচনা করছেন 6 নম্বর শ্লোকে, যে যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। এই কথা আমরা অষ্টম অধ্যায়েও পেয়েছি, এই অক্ষর ব্রহ্মযোগে ন নিবর্তন্তে কথাটা, ইয়ং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরম মম, অষ্টম অধ্যায়ের শ্লোকে আছি এটা। তো সেখান থেকে ফিরে আসে না, সেই জায়গার বর্ণনা আগে আমরা আলোচনা করেছি, তো ফিরে আসে না, আর সেই জায়গাকে প্রকাশিত করতে পারে না সূর্য, চন্দ্র, অগ্নি। এরকম একটা শ্লোক আছে উপনিষদে আছে, না তত্ত্ব সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমাম বিদ্যুৎ ভান্তি কুতমেব অগ্নি তমেব ভান্ত মনুভাতি সর্ব তস্য ভাষা সর্বইদম বিভাতি। মানে আত্মস্বরূপের কথা বলতে গিয়ে বলছেন যেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র প্রকাশ পায় না, বিদ্যুৎ প্রকাশ পায় না, এই অগ্নির কি কথা, সামনে যে আগুন জ্বলছিল তাই দেখে ঋষি বলছেন যে এই আগুনই বা তাকে কিভাবে প্রকাশ করবে, অর্থাৎ তার প্রকাশেই তমেব ভান্ত মনুভাতি সর্বম, তস্য ভাষা সর্বমিদম বিভাতি, তস্য ভাষা মানে তার জ্যোতিতেই, তার আলোতেই, তার বিভাতেই আভাতেই সবকিছু আভাসিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, জানা যাচ্ছে। অর্থাৎ আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব এগুলো সবই একই প্রায় পর্যায়বর্তী শব্দ। এইগুলোর জন্যই এই সেই জানা যাচ্ছে। তার মানে এমন নয়, অদ্বৈতবাদী দিক থেকে এমন নয় যে কোথাও গিয়ে সেখানে পৌঁছাতে হবে, তার ধাম ও সে ভগবানের ধাম, পরম ধাম, সেটা দ্বৈতবাদে ঠিক, বিশিষ্টাদ্বৈতবাদে ঠিক আছে, কিন্তু অদ্বৈতবাদে না, অত্রেই বসমাবিলিয়ান্তে, এখানেই, দূরে কোথাও যেতে হবে না। সেখান থেকে এই মানে আমি যেমন স্বপ্নে এখানে গেছি ওখানে গেছি, ঘুম ভেঙে দেখলাম কোথাও যাওয়ার দরকার নেই, স্বপ্ন চলে গেলে, স্বপ্ন ছুটে গেলে কি হবে দেখতে পাবো যে আমি তো সেখানেই আছি। তেমনি এই যে জগৎ সংসারে যে স্বপ্ন চলছে, এটা যখন চলে যাবে, যে 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 স্বরূপকে কোনো কিছু দ্বারা জানতে হবে না, সূর্যের আলোতে বা চাঁদের আলোতে ইত্যাদি না, সেই স্বরূপ আমি আমার স্বরূপ নিজেই, কিন্তু অজ্ঞানে আচ্ছন্ন আছে, সেখান থেকে আর ফিরে আসার ব্যাপার থাকবে না আত্মজ্ঞান লাভ হলে। ব্রহ্মসূত্র আছে, লাস্টের দিকে সূত্র আছে অপুনরাবৃত্তি শব্দার্থ, অর্থাৎ সেখানে মানে শাস্ত্র থেকে জানা যায় অপুনরাবৃত্তি হয়, অর্থাৎ আর আগমন করে না। পরে আমরা আলোচনা করব, সেখানে জীবের গতাগতি নিয়ে আলোচনা হবে। এখন এই যে পুনরাগতি নিয়ে আলোচনা হচ্ছে এখানে, অনেক সময় টিকাকার ভাষ্যকাররা প্রশ্ন করেন যে ঠিক আছে, এই যে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা সমাধি লাভ যখন হয়, সৎস্বরূপে যখন লীন হয়ে যায়, তার সঙ্গে ঘুম থেকে ডিপ স্লিপ যখন হয়, তার মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ সকলেরই তো ব্রহ্মপ্রাপ্তি হচ্ছে, সবাই তো ভগবানে মিলিত হচ্ছে ঘুমের সময়, শাস্ত্রে আছে যখন ঘুম হয়, কারণ প্রকৃত বিশ্রাম কিন্তু আমাদের ওই ঈশ্বরের কাছে গেলেই হবে, নাহলে হবে না।
আমরা যত যাই করি না কেন, আমাদের বিশ্রাম কিন্তু প্রকৃত বিশ্রাম একমাত্র ঈশ্বর সান্নিধ্যেই হয়, এবং ঈশ্বর সান্নিধ্য আমরা সত্যি লাভ করি। বাচ্চা ছেলে অজ্ঞান অবস্থায় বা জানে না, কিন্তু মায়ের কোলে থাকে তো নির্ভয়ে, ঠিক তেমনি আমাদের ঘুমও যেন এক ধরনের অজ্ঞান অবস্থায় সেই মায়ের কোল প্রাপ্তির মতো, মানে মানে ঈশ্বর প্রাপ্তির মতো। কিন্তু পার্থক্য কোথায় হচ্ছে, সেই পার্থক্যটা অনেকে প্রশ্ন করেছে, তাহলে পার্থক্যটা বুঝবো কি করে? তাহলে সংসারী কে, মানে যখন মারা যাচ্ছে বা গভীর নিদ্রা হচ্ছে, তখন তো সবাই ঈশ্বরে মিলিত হচ্ছে, তাহলে ব্রহ্মজ্ঞানের সঙ্গে পার্থক্য কোথায়? এই ছান্দোক্য উপনিষদ এটা আছে, সতী সম্পদ্য না বিদু সতী সম্পদ্যামাহে, মানে সৎস্বরূপে একীভূত হয়ে গেছে, তারা জানতে পারে না যে তারা সৎস্বরূপে একীভূত হয়েছে, কারণ মিলিত হয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর ভাষ্যকারা দিয়েছেন, খুব সুন্দর উত্তর, যে সত্যবারে সুষুপ্তি প্রলয় সময়ে যে মানে এক হয়ে যাচ্ছে, কিন্তু পার্থক্য আছে, সেখানে অবিদ্যার আবরণ থাকে। অর্থাৎ যখন জীব ঘুমোতে যায়, তখন তার এই সমস্ত সংস্কারগুলো, যেমন করে আমরা কম্পিউটারের স্ক্রিন সব মিনিমাইজ করে দিই, দিয়ে অন্য স্ক্রিন আমরা দেখতে পাই, অন্য ট্যাব, একটা ট্যাবকে যখন আমরা মিনিমাইজ করি, তখন একটা ছবি দেখছিলাম বা একটা পড়ছিলাম, তো পড়ারটাকে যদি পিডিএফটাকে মিনিমাইজ করে দিলাম, তারপর হয়তো জেপিজি ফাইল একটা আছে দেখতে পাচ্ছি, আবার ওটাকে মিনিমাইজ করে ওটা দেখতে পাচ্ছি। ঠিক দুটোই যদি করে দিই, তাহলে হয়তো আমার যে ব্যাকগ্রাউন্ড আছে কম্পিউটার স্ক্রিনের সামনে সেটা দেখতে পাবো। ঠিক সেরকম আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন সবকিছু যেন মিনিমাইজ হয়ে অন্তঃকরণের মধ্যে লীন হয়ে যায়, তখন মনও কাজ করে না। আসলে ভোগ তো আমরা করি, স্বপ্নেও করি, ভোগ জাগ্রত অবস্থায় করি। সেটা কিসের দ্বারা করি? শরীর এবং মনের দ্বারা জাগ্রত অবস্থায়, আর স্বপ্নে ভোগ করি শুধুমাত্র মনের দ্বারা। সেখানে মন এবং শরীর, শরীর তো শুয়ে পড়লে বিশ্রাম হয়ে যাচ্ছে, মনেরও বিশ্রাম হয় একমাত্র যখন সে যখন স্বপ্ন দেখছে না, নকঞ্চন স্বপ্নং পশ্যতি, এবং স্বপ্নও দেখে না। এই সুষুপ্তি অবস্থা যখন হয়, তখন সেখানে তার বিশ্রামটা হয়। ঠিক তেমনি সমাধিতেও বিশ্রামটা হয়। আমাদের যে বিশ্রামের কথা বলি, প্রকৃত বিশ্রাম কিন্তু ওখানে হয়। পার্থক্য এখানে করে দেয় যে ওখানে অজ্ঞানের আবরণ থাকে। শাস্ত্র ভাষায় বলতে গেলে অবিদ্যাবৃত্তি আর কি, অবিদ্যাবৃত অনুসয়যুক্ত প্রকৃতি বিশিষ্ট আমাতে লয় হয়। অর্থাৎ অজ্ঞানকে নিয়ে যাচ্ছে, মানে চোখ ঢেকে যেন যাচ্ছে, আবার যখন ফিরে আসছে তখন কি দেখলো জানতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে তার বিশ্রামটা হয়েছে। এই হচ্ছে পার্থক্য। শঙ্করাচার্য এই প্রশ্নটা করেছেন যে যে ফিরতে হয় না, তাহলে পার্থক্যটা কোথায়? উনি উত্তর দিয়েছেন খুব সুন্দর। এই 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 যে ভগবানের যে অংশ স্বরূপের যে ব্যাখ্যা, সেটা উনি এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে জীব, এই জীবের যে স্বরূপ, সেই স্বরূপটা কি রকম, সেই ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন দুটি, একটা প্রতিবিম্ববাদ আর একটা বলা হয় অবচ্ছেদবাদ। একটু টেকনিক্যাল টার্ম, একটু ধীরে ধীরে বুঝতে হবে আমাদেরকে। এটা পরের শ্লোক বুঝতে লাগবে। পরের শ্লোকটা কি বলছেন? 7 নম্বর শ্লোক, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। বলছেন যে সূর্য আকাশে আছে, একটি সূর্য, কিন্তু অনেকগুলো জলাশয় আছে, যার যেরকম পাত্র, সেখানে সূর্যের প্রতিবিম্ব পড়ছে। এখন এই প্রতিবিম্ব সূর্য কাঁপবে যদি জল কাঁপে, যদি জলের কালার অন্যরকম হয়, ছবিটা আর এক রকম হবে, প্রতিবিম্ব আর এক রকম হবে। কিন্তু এই সূর্যের যে অংশ মনে হচ্ছে, যেন সূর্যের অংশ, এই মমৈবাংশ জীবলোকে সূর্যেরই অংশ যেন এই জলে পড়েছে। ঠিক তেমনি এই দেহ মন বুদ্ধি, বডি মাইন্ড কমপ্লেক্সকে অবলম্বন করে সেই চৈতন্যেরই চিদাভাস বলা হয়, চৈতন্যেরই বা প্রতিবিম্ব প্রতিফলন হচ্ছে আমাদের এই অন্তঃকরণে। সাত্ত্বিক ভাবটা বেশি থাকে বলে অন্তঃকরণে বেশি প্রকাশিত হয়। সমস্ত জগতেই ছড়িয়ে আছে চৈতন্য, কিন্তু সেখানে প্রকাশিত হয় না, কারণ সাত্ত্বিকতা নেই, সেখানে তামসিকতা বেশি জড় পদার্থে। জীবের মধ্যে সাত্ত্বিকতা আছে, রাজসিকতা আছে। তো যেখানে সাত্ত্বিক প্রকাশ বেশি হয়, সেই কারণে বলা হচ্ছে না সত্যগুণ বাড়াতে আধ্যাত্মিক উন্নতির জন্য। তো সাত্ত্বিকতা যেখানে থাকে, সেখানে প্রতিবিম্বটা পড়ে। যেমন সব জায়গায় সূর্য আলো পড়লেও রিফ্লেকশনটা কোথায় হয়? আয়নাতে হবে, দর্পণে, অথবা জলে হবে। তো এখানে শুদ্ধ যেখানে মাধ্যম পাবে, মিডিয়াম, সেখানে
এই সূর্যের আলোটা আরো বেশি প্রকাশিত হয়। তো এই অংশ এটা বলা হয়। যদিও এই শ্লোকের খুব সুন্দর আলোচনা, এদের সুবিধা হয় বিশেষাদ্য দেওয়া, তারা তো বলে জীব হচ্ছে অংশ আর ঈশ্বর ব্রহ্ম বা ঈশ্বর হচ্ছেন পূর্ণ, পূর্ণ এবং অংশ। দ্বৈতবাদ আলাদা বলে, একদম একই রকম দেখতে হতে পারে চৈতন্য, দুটোই চৈতন্য, মানে জীব চৈতন্য ঈশ্বর চৈতন্য, কিন্তু অংশ নয়, আলাদা। জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্যদাস যেমন বলা হয়, কিন্তু অদ্বৈতবাদে বলা হয় না, যেটা এখানে শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়ে বলছেন প্রতিবিম্ববাদ বা অবচ্ছেদবাদ। তো প্রতিবিম্ববাদ মানে হচ্ছে এই যে সূর্যের আলোটা আসছে সেই জন্য নানান রকমের আমরা সূর্য দেখতে পাচ্ছি, অর্থাৎ জীব। এটাকেই হচ্ছে ভগবানের অংশ স্বরূপ। এখন যদি মুক্তি মানে হচ্ছে এই আলো, এই জলটা যেন, যদি যেটা ঘটে জলটা নিয়ে যায়, তো ঘরটা সরে সরে যাবে, তখন ছবিটাও যেন সরে সরে যাচ্ছে, এই জন্মান্তর ঘুরছে এইটার জন্য। কিন্তু যদি মুক্তি হয়ে যায়, মানে ঘরটা যদি ভেঙে যায়, তাহলে কি সূর্যের ক্ষতি হলো? না, এই সূর্য তো ছিল, কখনো ছিল না, শুধু প্রতিফলন ছিল, প্রতিবিম্ব ছিল। যখন এইটা ভেঙে গেল এই ঘরটা, তখন সেই প্রতিবিম্ব বিম্বে ফিরে গেল, বিম্ব তো নয়, তখন প্রতিবিম্ব থাকছে না, তখন বিম্ব নয়, অর্থাৎ অহম ব্রহ্মাস্মি সচ্চিদানন্দের মিলে যাচ্ছে। খুব সূক্ষ্ম ব্যাপারটা কিন্তু, অথচ খুব কঠিন নয়। তেমনি জীবের যে আলাদা করে স্বরূপ, আলাদা করে যে অস্তিত্ব, তা নেই। ঈশ্বরের অস্তিত্ব, সূর্যের অস্তিত্বই যেমন সূর্যের প্রতিবিম্বের অস্তিত্ব, তেমনি জীবের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব নির্ভর করছেন। এই হিসাবে অংশ আলোচনা করছেন, পরমাত্মার অংশ। বলছেন যেমন জলেতে প্রতিবিম্বিত সূর্যাংশ জলরূপে নিমিত্তকে অবলম্বন করে হয়, এবং জলরূপ নিমিত্ত অপগত হলে সেই সূর্যাংশ সূর্যকেই প্রাপ্ত হয়ে আর প্রত্যাবর্তন করে না, সেই রূপে জীবভূত এই চিৎ প্রতিবিম্ব রূপ পরমাত্মা অংশ সেই পরমাত্মা সহিত বিলয় প্রাপ্ত হয়। এটা গেল প্রতিবিম্ববাদ। আরেকটি মত বলা হয় অবচ্ছেদবাদ। মানে কি, যেমন এই ঘরটা আছে, এবার ঘরের এইখানে একটা জায়গায় ঘিরে দিলাম, এটা যেমন যদি ঘিরে দিই, তাহলে কি হবে, এরকম করে যদি এই মফলারটা দিয়ে এরকম ঘিরে দিলাম একটা অংশ, এই ঘিরে দিলে এই যে একটা অংশ হয়ে গেল, এটা মাফলারের মধ্যে আকাশ, এটা বাইরের আকাশ। কিন্তু সত্যি কি আলাদা আকাশ হয়ে যাচ্ছে? না, একই আকাশ। যদি এটা ফেলে দেয় বা ছিঁড়ে দেয় বা ভেঙে দেয়, তাহলে এই আকাশেই বিলীন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অংশ। এই হিসাবে বলা হচ্ছে জীব ব্রহ্মের অংশ, ব্রহ্মাংশ। মহাকাশের অভিন্ন অংশ ঘটস্থ আকাশ, যেরকম ঘট নষ্ট হলে মহাকাশে মিলিত হয় আর প্রত্যাবর্তন করে না, সেই রকম ব্রহ্মাংশ জীব অবিদ্যাকৃত উপাধি, এই যেমন মাফলার এখানে অপগমে সরে গেলে ব্রহ্মপ্রাপ্ত হয় আর পুনরাবর্তন হয় না, কারণ জীব ব্রহ্মই, জীব ব্রহ্মই বা না পরম যারা বলেন। তাহলে জীবত্ব, জীবের সংসার এবং যাতায়াত করছে, সবই হচ্ছে মায়া, কল্পনা, অজ্ঞান, এটা বলা হচ্ছে। এই কথাটাই 7 নম্বর শ্লোকে প্রথম অংশে বলছেন, মময়েব অংশ জীবলোকে জীবভূত সনাতন। এই অংশ শব্দটা পাওয়ার জন্যই বিশিষ্টাদ্বৈতবাদীদের খুব আনন্দ হয়, আর অংশ এবং পূর্ণ এই তত্ত্বটা ওনাদের আছে। ওনারা বলেন যে জীব জগৎ চিত এবং অচিত, ব্রহ্ম এবং তার চিত এবং অচিত অংশ হচ্ছে, অচিত অংশ হচ্ছে জগৎ সংসার, আর চিত অংশের জীব, আর ঈশ্বর হচ্ছে সচ্চিদানন্দ। দ্বৈতবাদ একদম আলাদা আলাদা ভাবে। তো আর এনারা বলেন যে না, যেটা আগে আমরা আলোচনা করলাম অদ্বৈতবাদে, যে না, এটা হচ্ছে প্রতিবিম্ব অথবা অবচ্ছেদ, যেভাবে তুমি নাও না কেন, স্বরূপত জীব ব্রহ্মই, কিন্তু ও মায়ার জন্য অংশ বলে বা আলাদা বলে মনে হচ্ছে। মমই অংশ জীবলোকে জীবভূত সনাতন, আমারই সনাতন অংশ জীবলোকে। এই কথাটা আমরা সপ্তমে পেয়েছি, যে সপ্তমে পেয়েছি, জীবভূতাঙ্গ মহাবাহ ইয়েদং ধার্যতে জগৎ, ওই পরা প্রকৃতি যখন আমরা পড়ছিলাম, যে পরা প্রকৃতি হচ্ছে এই জীবভূত, মানে জীব রূপ ধারণ করেছে, যে এই যে প্রতিবিম্ব বা চৈতন্য, এর দ্বারা জগৎকে ধারণ করে গেছেন, জীবভূত। এই শব্দটা আগেও পেয়েছি। বলছেন আমারই সনাতন অংশ জীবলোকে জীবভূত, অর্থাৎ মানে অজ্ঞান বশত, অবিবেক বশত কর্তা ভোক্তা রূপে জীব হয়ে বাস করছে, এবং প্রকৃতিস্থ, প্রকৃতির স্থানই প্রকৃতির মধ্যে, অর্থাৎ এই যে আমরা দেখেছি যে প্রকৃতি এবং পুরুষ ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছি, প্রকৃতিতে সত্য রজ তম 3 গুণ আছে, 3 গুণ মিলেই প্রকৃতি, তার এই বৈষম্য অবস্থা হচ্ছে এই গুণের খেলা। তো এর থেকেই পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সব তৈরি হয়।
এইগুলো হচ্ছে প্রকৃতিতেই আছে, তার সঙ্গে মনও তৈরি হচ্ছে, সাত্ত্বিকতা বেশি থাকে ওখানে অবশ্য। তো এই মন সহ বাকি যে ইন্দ্রিয়গুলো, এখানে 6টি কথা বলা আছে, মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি, অর্থাৎ মন এবং 5টি জ্ঞানেন্দ্রিয়। যদিও সব ইন্দ্রিয়গুলোকে বলা যায়, এখানে সংক্ষেপে 6টা ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এগুলো প্রকৃতিতে থাকে, এই হচ্ছে জীবের স্বরূপ। আর শরীর যখন গ্রহণ করে, এক শরীর থেকে আরেক শরীর যায়, দেহান্তরে যায় যখন, তখন এই শরীরের যে স্বামী ঈশ্বর, এখানে ঈশ্বর মানে স্বামী, মানে মানে মালিক, দেহের মালিক, এই জমির মালিক বলে না, বাউল গান আছে, আমার জমিন আমার, পরের পরের জমিন পরের ঘর, ভুলে গেছি কথাটা। তো ঘর বানাই আর ওই, সেটা আমি ঘরের মালিক নই, সেই এই 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 যে এই পঞ্চভূতের তৈরি জগৎ দেহ খাঁচা, এখানের মালিক হচ্ছে এই যে চৈতন্য সত্তা। সে করে কি, এক শরীর থেকে আর এক শরীরে যায়, এবং যাওয়ার সময় এই সূক্ষ্ম শরীরের উপাদানগুলো সব নিয়ে যায়। উদাহরণটা খুব সুন্দর দিয়েছেন, যেমন করে বাতাস ফুল থেকে গন্ধ নিয়ে চলে যায়, গন্ধ রেণু নিয়ে চলে যায়, সেরকম ভাবে 8 নম্বর শ্লোক কি বলছেন, শরীরং ইয়াদ অবাপ্নোতি ইয়াচ্চাপ্যতি উৎক্রামতিশ্বর ঘৃত্যৈতানি সংয়াতি বায়ুর গন্ধা নিবাসায়। শরীরং ইয়াদ অবাপ্নোতি, যখন শরীর গ্রহণ করে, মানে এক শরীর থেকে আরেক শরীর গ্রহণ করে, তখন ইয়াচ্চপি উৎক্রামতি, যখন উৎক্রমণ করে, মানে একটা শরীর যখন কর্ম শেষ হয়ে গেল, কর্মফল ওই শরীর ভোগের টাইম শেষ হয়ে গেল, তখন মৃত্যু যখন হয়, মৃত্যুকালে দেহত্যাগ যখন করে, তখন করে কি, এই শরীর থেকে কি করে, ওই সূক্ষ্ম শরীরের যে অংশ, অর্থাৎ পঞ্চ প্রাণ, পঞ্চ বায়ু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সবটা নিয়ে যে সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই সূক্ষ্ম শরীরটাকে নিয়ে বায়ুর গন্ধানি বসায়। যেমন বায়ু যেমন করে গন্ধ নিয়ে যায় আশয় মানে আধার থেকে, মানে ফুল থেকে, ঠিক তেমনি শরীরটা পড়ে থাকবে এখানে, কিন্তু সূক্ষ্ম শরীরটা বেরিয়ে যাবে। এর মালিককে চৈতন্যকে বলা হচ্ছে, ওই যে চিদাভাস। অন্য শরীর গ্রহণ করছে, কি অনুসারে গ্রহণ করছে, অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে আমাদের, যে কর্ম অনুসারে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, যে যে গুণ অনুসারে গ্রহণ হয়, সেই অনুসারে ঊর্ধ্বগতি বা অধোগতি বা নিম্নগতি, এই গতিগুলো হবে, বা মনুষ্য জন্ম হতে পারে, আবার আবার রিপিট করতে পারে, চান্স পাবে আবার নিজেকে জানার জন্য। আর কি কি যায় তার একটা ছোট্ট লিস্ট দিয়েছেন, যেখানে শুধু 5টা ইন্দ্রিয়ের কথাই বলা হয়েছে, মন সহ, মনকেও বলা হয়েছে, কিন্তু এর বেশিও আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে। তো এবং যখন শরীরে থাকে, তখন এগুলো দিয়ে জগৎ সংসারকে ভোগ করে, ইন্টারাকশন করে। এই 5টি ইন্দ্রিয় কি হচ্ছে, সত্যং চক্ষু স্পর্শনাঞ্চ রসনাং ঘ্রাণাং বাচং। সত্যং মানে কান, চক্ষু চোখ, স্পর্শনাং ত্বক, রসনাং জিহ্বা, ঘ্রাণ অর্থাৎ নাসিকা। চ বলতে অনেকে বলে এই চ শব্দের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলো বা সবকেই বোঝাবে আর কি। আর মন বলতে বুদ্ধিকেও ধরতে হবে, বা অন্ধকর্ণকে ধরতে হবে। অধিষ্ঠায় মনশ্চায়ন বিষয়ান উপসেবতে, মানে এই মনে অধিষ্ঠিত হয়ে ইন্দ্রিয় থেকে যা ইনফরমেশন পায়, তার দ্বারা এই স্বামী ঈশ্বর, মানে দেহের সে স্বামী, সে এই রূপ রসাদির বিষয় আশয় সব ভোগ করে। এখন তাহলে কি হলো, যখন দেহে থেকে ভোগ করছে, তখনও যে ভোগ করছে সে কে, চিদাভাস, চৈতন্যের যে জ্যোতি, রিফ্লেক্টেড কনসাসনেস, প্রতিফলিত বা প্রতিবিম্বিত চৈতন্য, বা যে এনসার্কেল করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, অবচ্ছিন্ন করা হয়েছে, গোটা সবটা যেমন আকাশ, তার মধ্যে একটু আলাদা করে নেওয়া হয়েছে, এই যে গোটাটাই আকাশ, কিন্তু এখানে বিল্ডিং করা হলো, এটা হচ্ছে ঘর, এটা অফিস হয়ে গেল। তো সেরকম যেটা আলাদা করা হয়েছে, সেখানে সে তার যে মালিক, যে চৈতন্য আলাদা করা হয়েছে, তাকে আমিত্ব বোধ এসে গেছে, সেই ভোগ করছে, সেই দেহ থেকে দেহান্তরে যাচ্ছে, সেই মায়ামোহ যুক্ত হচ্ছে, সুখ দুঃখ ভোগ করছে, কিন্তু আসলে কেউই করছে না। সেটাই 10 নম্বর শ্লোকে বলছেন, যে কে করছে, উৎক্রামন্তং স্থিতং ভাবি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমরা নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান যশস্য। এই যে শরীর শরীর চলে যাচ্ছে, উৎক্রামন্তং স্থিতং, শরীরে আছে, থেকে ভোগ করছে, কে করছে, ভুঞ্জানং মানে ভোগ করছে, গুণান্বিতম মানে ভাষ্যকার বলছেন যে সুখ দুঃখ এবং মোহ, মানে আমরা আগের অধ্যায়ে দেখেছি যে সুখ হচ্ছে সাত্ত্বিক, হ্যাঁ সাত্ত্বিক, দুঃখ হচ্ছে রাজসিকতার ফল, রজ থেকে দুঃখ, এবং অজ্ঞান মোহ, মোহ অজ্ঞান তামসিকতা থেকে আসছে। তো এই এর দ্বারা
যখন যুক্ত হচ্ছে জীব, সেটা কিন্তু সবাই বুঝতে পারছে না। একমাত্র যারা জ্ঞানী, পশ্যন্তি জ্ঞানচক্ষুষু বিমূঢ়া নানু পশ্যন্তি, যারা মোহগ্রস্ত হয়ে আছে বিমূঢ়, তারা কোনোভাবেই ঠিক ঠিক দেখতে পায়, অনুপশ্যন্তি দেখতে পায় না। কে দেখে? পশ্যন্তি জ্ঞানচক্ষুষু, যারা জ্ঞানচক্ষু আছে, অর্থাৎ যারা উপলব্ধি করেন, যাদের দেহ মন শুদ্ধ হয়েছে এবং যোগ্য হয়েছেন। এটা খুব সুন্দর শঙ্করাচার্য ভগবানের হয়ে যেন খুব সুন্দর বলেছেন যে অহো কষ্টং বর্ততে ইতি অনুক্রোশতি চ ভগবান। অহো কষ্টং বর্ততে, আহা বড়ই কষ্টের বিষয়, ইতি এরকম, অনুক্রোশতি চ ভগবান, এইভাবে শ্রী ভগবান জীবের প্রতি কৃপা প্রকাশ করছেন, অনুক্রোশতি। 11 নম্বর শ্লোকে বলছেন যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্যাত্মন অবস্থিতম যতন্ত প্রকৃতাত্মান নৈনং পশ্যন্ত অচেতস। মানে যারা চেষ্টা করছে সাধনা করতে, যোগী, যত্নশীল যোগী যারা, তারা এই নিজের মধ্যে বা নিজের শরীরের মধ্যে বা নিজের মধ্যে, নিজের দেহ মনের মধ্যে, স্বীয় বুদ্ধিতে বলা হচ্ছে আত্মনিব পশ্যন্তি আত্মনি অবস্থিতম, অর্থাৎ সাক্ষী রূপে চৈতন্য সত্তাকে দেখে। আবার যারা চেষ্টা করে, অর্থাৎ শাস্ত্রাদি পড়ছে, সাধন ভোজন করছে, কিন্তু চরিত্র ঠিক নেই, জীবন ঠিক নেই, অশুদ্ধ চিত্ত যারা, অচেতস, অনাথ, অকৃত আত্মা, এরা দেখতে পায় না। যতন্ত্যপি কৃত আত্মানো নৈনং পশ্যন্তি অচেতস। যতন্ত্যপি অকৃত আত্মানো, যারা অকৃত আত্মা, অর্থাৎ অশুদ্ধ চিত্ত, অচেতস, অবিবেকী, যাদের বিবেক নেই, তারা দেখতে পায় না। মানে শাস্ত্র প্রমাণের দ্বারা অনেক চেষ্টা করছে, কিন্তু তারা অকৃত আত্মা। ভাষ্যকার লিখছেন অসংস্কৃত আত্মা, অর্থাৎ তপস্যা এবং ইন্দ্রিয়ের দ্বারা দুশ্চরিত্র হতে অনুপরত, অর্থাৎ দুশ্চরিত্রতা থেকে যায়নি, মানে ইন্দ্রিয় লাম্পট্য আছে, অশান্ত, দর্পপরায়ণ, অচেত। এই এরা চেষ্টা করলেও পাবে না। অর্থাৎ আমি পড়াশোনা করে যাচ্ছি, সাধন ভজন করছি, কিন্তু ওই যে নোংর ফেলে দাঁড় টানার মতো, বা সুইচ না দিয়ে প্লাগে ইন করে দিয়েছি আমার তারটাকে, কিন্তু চার্জে বসে চার্জ হচ্ছে না, কারণ ওইটা করা হয়নি, অর্থাৎ চরিত্র তৈরি হয়নি, জীবন তৈরি হয়নি, ত্যাগের অভাব আছে, সেই কারণেই শুদ্ধ চিত্ত নয়। এটাই, এটা উপনিষদে, কঠোপনিষদে একটা শ্লোক আছে খুব সুন্দর, না বলিত দুশ্চরিতাৎ না শান্ত সমাহিত না শান্ত মনসবাপি প্রজ্ঞানেনা আপনুয়াত, প্রজ্ঞানেনা এনাম আপনুয়াত, অর্থাৎ একে শুধুমাত্র শাস্ত্র জ্ঞানের দ্বারা জানা যায় না ব্রহ্মকে, আত্মতত্ত্বকে, যদি না দুশ্চরিত্রতা থেকে অবিরত হয়। মানে অবিরত না হয় মানে কি, মানে বিরত না হয় আর কি, মানে বিরত হতে হবে। অশান্ততা, অর্থাৎ রেস্টলেসনেস, অসমাহিত, অসমাহিত মানে মন একাগ্র করা, সাধন করা, ধ্যানের অভ্যাস না করে, বিষয় লাম্পট্য যাকে বলা হয়, চঞ্চল বিষয়ে সবসময় মন চঞ্চল আছে, এইগুলো। এই এই যে আমরা কয়েকটি শ্লোক পড়লাম এখান থেকে, মানে 7 নম্বর থেকে মহামীমাংস জীবলোক থেকে এই 11 নম্বর পর্যন্ত, মোটামুটি এখানে জীবের, মানে ভগবান নিজে জীব হয়েছেন এবং জীবের যে অবস্থাগুলো হতে পারে সেটা আলোচনা করলেন। এবার যেটা আলোচনা করছেন যে সেই ভগবান, তিনি শুধু জীব নন, জীবের যে ভোগ্য বা অনুভবের যোগ্য জগৎ সংসার, সেটাও তিনি তার মধ্যে অনুষ্ঠিত হয়ে আছেন, যেটা আমরা বিস্তৃত আকারে পেয়েছি সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, বিশেষ করে দশম অধ্যায় বিভূতি যোগে। সেই বিভূতির কথা আবার পরে পরে বলছেন। সৃষ্টির ক্ষেত্রে আমরা কিরকম দেখি, আমরা বৃহদারণ্যক উপনিষদ আছে একহম বহুশ্যাম প্রজায়েতি, আমি একাশে বহু হব, এই বহু হতে চাইলেন। সুন্দর কাহিনী আছে এরকম, যে জীব কিছু ধরতে চাইলেন তখন হাত হলো, খেতে চাইলেন তখন খাবার তৈরি, মানে জিহ্বা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, ভোগের বস্তু তো চাই, সেখানে খাবার তৈরি হচ্ছে। এরকম ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় ভোগের বিষয় একসঙ্গে প্যারালাল যেন তৈরি হচ্ছে, জগৎ সঙ্গে সৃষ্টি হচ্ছে। এইভাবেই জীবকে বাঁধছে, নিজেকেই বাঁধছে জীব বলতে গেলে, কারণ তিনি তো সব হয়েছেন, যেন নিজেকে যেন বাঁধছেন এই জগৎ সংসারে, নিজের দ্বারা নিজেকে বাঁধছেন। এই আমরা বর্ণনা পেয়েছি সপ্তম অধ্যায়, পেয়েছি অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, সব জায়গায় ছিল মোটামুটি ঈশ্বরের যে প্রসঙ্গ আছে তৎপদার্থে, যেখানে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত। তো বিশেষ করে দশম অধ্যায় বিভূতি যোগ পেয়েছি, সেটাই সংক্ষেপে এই 3-4 শ্লোকে বলছেন।
यदादित्य गतं तेज जगद भाषयते किलम यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम। 12 নম্বর শ্লোক। যে সূর্যে যে তেজ, চন্দ্রে অগ্নিতে যে তেজ আছে, একটু আগে আমরা পড়লাম যে সূর্য প্রকাশ করতে পারে না, চন্দ্র প্রকাশ করতে পারে না, সেটাই একসঙ্গে এখানে পড়তে হবে। তাহলে প্রকাশ করে কে? না, এই চৈতন্য সত্তা, এই ঈশ্বর ভগবানের উপস্থিতিতেই সবকিছুই মানে প্রকাশিত হচ্ছে। তৎ তেজ বিদ্ধি মামকম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই কথাটা। সূর্যের যে আলো, চাঁদের যে আলো, অগ্নির যে আলো বা তেজ বা জ্যোতি, সবই হচ্ছে বিদ্ধি মামকম, আমার এগুলো বলে জানবে। যে যেমন সোনামরে আমরা আগের শ্লোকে পেলাম যে নতদ ভাষাতে সূর্য নশাসাঙ্গনা পাবক যদ্গতা নাই বর্তান্তে। এখানে বলছেন হ্যাঁ সূর্যের আলো পাচ্ছ বটে, কিন্তু সেটার মূল হচ্ছে আমি। আমরা আগের অধ্যায়ে পেয়েছি প্রভাস বিশেষ সূর্য তেজস্মি তেজস্মি বিভাবস, এসব শব্দগুলো আমরা পেয়েছি একই রকমের কথা। তমেব হন্ত অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি, একই কথা 13 নম্বর শ্লোকে বলছেন গামাবিশ্চ চ ভূতানি ধারয়াম্যহম অজসা পুষ্টামি চৌষধি সর্বা সৌমভূত্বা রসাত্মক। গাম গাম মানে পৃথিবী, এই পৃথিবীতে প্রবিষ্ট হয়ে বল রূপে সর্বভূতকে ধারণ করি। ধারয়ামি ওজস, ওজস মানে বল, তেজ। আর কি ঔষধি, ঔষধি মানে ফল দেওয়ার পর যে গাছ মরে যায় আমরা জানি, সেই গাছগুলোতে যে রস, পুষ্ণামি চৌষধি সর্বা সোমভূত্ব আশাত্মক, অর্থাৎ সোম হয়ে, চন্দ্রের কথা বলা হচ্ছে, হয়ে আমি রস সঞ্চার করে এই সমস্ত এই গৃহী জব প্রভৃতি যে সমস্ত আছে আর কি, মানে মানে ঔষধি বৃক্ষ যেগুলো আমাদের আহার্য খাদ্য। এদিক থেকে বলতে গেলে তিনি সর্বব্যাপী, সব জায়গায় সবকিছুর মধ্যে আছেন তিনি। এই পৃথিবীকে ধারণ করে কথাটা খুব সুন্দর বৃহদারণ্যক উপনিষদে আছে। উপনিষদের কথা আমরা এই কারণে আমরা আলোচনা করছি মাঝে মাঝে বা বারে বারে, কারণ শ্রীকৃষ্ণ যে উপনিষদ থেকেই সব তত্ত্বগুলো নিয়েছিলেন, মূল তত্ত্বগুলো, ওই উপনিষদ পুরাণ তৎকালীন সেই সময় যা কিছু পাওয়া গেছে উদাহরণ তত্ত্ব সবকিছুই তিনি এনে এক জায়গায় গীতাতে বলেছেন। সে কারণে এটা পড়লে আমাদের জানা যাবে যে আমাদের শাস্ত্রের সার কি আছে আমরা এই গীতা থেকেই জানতে পারি, কিন্তু সেটা যে কোথা থেকে এসছে সেগুলো জানতে গেলে এইগুলো আলোচনা করলে আমাদের সুবিধা হবে। তো বলছেন কি বৃহদারণ্যক উপনিষদ আছে এরকম, ইয়া পৃথিব্যাম তিষ্ঠন পৃথিব্যা অন্তর, যিনি পৃথিবীতে অর্থাৎ পৃথিবী দেবতার অন্তর্বর্তী বিদ্যমান থাকেন। এই যে পৃথিবী গামাবিশ্বের ভূতনে আছে, ইয়ং পৃথিবী না বেদ, পৃথিবী যাকে জানে না, পৃথিবী দেবতা যাকে জানে না, এসছে পৃথিবী শরীরং, পৃথিবী যা শরীর অর্থাৎ এই শরীরের মধ্যে সেই চৈতন্য আছে। ইয়া পৃথিবী অন্তর ইয়ামায়তি ইতি এষা তে আত্মা অন্তর্যামী অমৃত, যিনি অন্তর্বর্তী রূপে অবস্থান করে পৃথিবী দেবতাকে নিয়ন্ত্রণ করছে, তিনি অন্তর্যামী অমর, এবং সে হচ্ছে আমার আপনার সকলের আত্মা চৈতন্য। পৃথিবীর অস্তিত্বের মূলে হচ্ছে ওই চৈতন্য ভগবান। সুন্দর পূজার মন্ত্র আছে আমাদের, আসন শুদ্ধি বলে, সেখানে এইরকম একটা বর্ণনা আছে যে ওম পৃথ্বী তয়া ধিতা লোকা দেবী, ওম পৃথ্বী তয়া ধিতা লোকা দেবী তং বিষ্ণুধিতা তঞ্চ ধারা মাংনিত্যং পবিত্রং কুরুচ আসনম। মানে পৃথ্বী তয়া ধিতা লোকা দেবী, হে দেবী পৃথিবী দেবী, তোমার দ্বারা এই লোক সকল ধৃত হয়েছে, সমস্ত লোক। পৃথ্বী তয়া ধিতা লোকা দেবী, এবং আপনাকে ধরে রেখেছে কে? স্বয়ং চৈতন্য সত্তা। তং বিষ্ণুনাধিতা, তং বিষ্ণুনাধিতা মানে আপনি বিষ্ণুর দ্বারা ধৃতা হয়ে আছেন। তঞ্চ ধারে মাং নিত্যং, সেই তুমি বা আপনি আমাকে সবসময় নিত্যং ধারে, আমাকে ধারণা করুন, ধরে রাখুন। পবিত্রং পুরুষ আসন, আসনটা পবিত্র করার কথা বলা হয়। তো এই জগৎকে ধারণ করে রেখেছেন ভগবান। কথামৃতে আমরা পাই মা জগদ্ধাত্রী তিনি জগৎকে ধারণ করে রেখেছেন, না জগৎ পড়ে যায়। তো এই স্বয়ং ভগবানই এই গামাবিশ্ব ভূতানি ধারে আম্যহম, অর্থাৎ জীব সকল যা আছে সবাইকে ধারণা করছেন এবং আহার্যও দিচ্ছেন। তিনি হচ্ছেন আহারের উৎস, এবং তিনি খাচ্ছে, হজম করছে কার খাদ্য? সেও তিনি। সেটাই 14 নম্বরে বলছেন অহং বৈশ্বানয় ভূত্বা প্রাণিনাঙ্গ দেহমাশ্রিত প্রাণাপানা সমায়ুক্ত পচামন্যং চতুর্বিধম। একটা কাহিনী শুনেছিলাম, একজন তখন ব্রহ্মচারী, বাইরে একজন সাধু গাছতলায় আছেন, হঠাৎ করে পেট ব্যথা করছে আর পেটে হাত দিচ্ছে, আর এই গীতার শ্লোকটি বারবার বলছেন অহং বৈশ্বানয় ভূত্বা প্রাণিনাঙ্গ দেহমাশ্রিত। পরে জানা গেল কি যে ওর পেট খারাপ হয়েছে, পেটটা ভালো নেই, কষ্ট পাচ্ছে, তো এই সেখানে গীতার শ্লোকটা বারবার বলছেন যাতে পেটটা ঠিক হয়ে যায়, খাওয়া দাওয়ার থেকে গোলমালটা হয়েছিল। এটা এই শ্লোকটা খুব সুন্দর যে ভগবান বলছেন আমি নিজেই জঠরাগ্নি উদরাগ্নি হয়ে
প্রাণীগণের দেহে অবস্থান করছি, জীবের দেহে অবস্থান করছি। অহং বৈশ্বানর ভূত্বা, আমি বৈশ্বানর অগ্নিরূপে। এরকম বৈশ্বানর বিদ্যা আছে বৃহদারণ্যের সাথে। তো ওই উপাসনা আর কি, ঈশ্বরকে বৈশ্বানর উপাসনা করা হয়। তো অহং বৈশ্বানর ভূত্বা প্রাণীনাং দেহম আশ্রিত, অর্থাৎ প্রত্যেক জীবের শরীরের মধ্যে তিনি বৈশ্বানর অগ্নিরূপে আছেন। বৈশ্বানর উদরাগ্নি, জঠরাগ্নি। আর এবং প্রাণ আপানকে এনে হজম করার জন্য লাগে। এই প্রাণ আপান বায়ু দ্বারা পচামি অন্নং চতুর্বিধম, আমি এই 4 রকমের যে খাবার আছে আমরা খাই, আমরা যত খাবার খাই 4 রকম ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেগুলো হজম করি, আমিই করি। অর্থাৎ আগে আমরা কি দেখলাম 13 নম্বর শ্লোকে, যে এই খাবারের দ্রব্য যেগুলো ঔষধি সর্ব আসমভূত রসাত্মক পুষ্ণামি, এগুলো পুষ্ট করি, অর্থাৎ শস্য সমূহ যেগুলো আমরা খাবো, আমাদের আহার্য, জীবের আহার্য তিনি, আবার আহার করছেন তিনি। আমরা যেটা শ্লোক পেয়েছিলাম 4th অধ্যায়ে 24 নম্বর শ্লোক, দ্বিতীয়, হ্যাঁ আছে কি, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাণ্ড ব্রহ্মরতম। এখানে দেখেছিলাম যে যার দ্বারা যে খাচ্ছে, যাকে খাচ্ছে সবই তিনি, মানে সেই সেই হিসাবে সর্ব ব্রহ্মদৃষ্টি। এখানে দেখছি ভগবান নিজে আহার্য এবং নিজে আহার করছেন। 4 রকম আহার নিয়ে টিকাকার অনেক বলেছেন, ডিটেলসে যাব না। 4 রকম আহার হচ্ছে চর্ব, চুষ্য, লেহ্য, পেয়। বাংলায় বলতে গেলে লেহ্য। চর্ব যে চিবিয়ে খায়, চুষ্য চুষে খায় যেগুলো, যে চেটে খায় লেহ্য, আর পেয় মানে পান পান করা যেগুলো। এই 4 রকম খাবারই ভগবান হজম করেন। এমন কেউ বলতে পারে যে লোভের বশে অনেক খেয়ে নিলাম, তারপর বলতে পারি যে হজম হচ্ছে না, আমার কি দোষ, তো ভগবান দেখবেন। কোন কোন জায়গা আছে না, জীব মানে এত সন্তান কেন বললে বলে যে জীব দিয়েছেন যিনি, দেখবেন তিনি। এই জাস্ট, কিন্তু এটা ভুলে যায় যে আমি নিজের সুখের জন্য করছি, এটা ভুলে যায়, তখন আর ভগবান নির্ভর থাকে না। তো যাই হোক, তো এই হজম তিনিই করছেন, খাবার তিনিই খাচ্ছেন। এই বৃহদারণ্যক উপনিষদে যে কথা বলছিলাম সেখানে আছে, অয়ম অগ্নি বৈশ্বানর ইয়ো অয়ম অন্তঃ পুরুষে ইয়েন ইদম অন্নং পচ্যতে। এই অগ্নি বৈশ্বানর, যিনি অন্নময় পুরুষের অন্তরে প্রবিষ্ট এবং যার দ্বারা এই অন্ন পাচিত হয়। চণ্ডীতেও আছে রামমন্দির, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা। সমস্ত জীবের মধ্যে এই মা জগজ্জননী, তিনি ক্ষুধা রূপে খিদে রূপে বসবাস করছেন। মধুসূদন সরস্বতী একটা সুন্দর অবজারভেশন এই এই যে ভক্ত এবং ভোজ্য নিয়ে। তিনি বলছেন যে যিনি ভোক্তা তিনি হচ্ছেন বৈশ্বানর অগ্নি, আর যা ভোজন করা হচ্ছে এই সমভুক্ত রসাত্মক, তিনি সোম। সেই কারণে অন্ন এবং আত্মা, অর্থাৎ ভোক্তা এবং ভোজ্য দুটোই মিলিয়ে কি হচ্ছে অগ্নিসম। এটা কর্মকাণ্ডে বিস্তৃত এগুলো আলোচনা আছে। অগ্নিসম, অগ্নিসমাভ্যাম, অগ্নি এবং সোম, অর্থাৎ ভোক্তা এবং ভোজ্য, এইটা হচ্ছে ওরা জগৎ জুড়ে এই এই চলছে। তিনি সর্বাত্মক। এইভাবে যদি চিন্তা করে তার অন্ন দোষ আর হয় না, অর্থাৎ খাবার থেকে কোনো খাবারের দোষ থাকে না। এই অগ্নিসম জগৎ জুড়ে। 15 নম্বর শ্লোক, এই শ্লোককে বলা হয় যে এই অধ্যায়ের সেরা শ্লোক বলা হয়। তাহলে ভাবলে এরকম পাবো যে আমরা উপনিষদের গীতা, বেদের সার উপনিষদ, উপনিষদ গীতা, গীতার সার পঞ্চদশের মধ্যে আবার 15 নম্বর শ্লোকটি আবার খুব ইম্পর্টেন্ট। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্য স্মৃতির জ্ঞান অপহরঞ্চ বেदैশ্চ সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদিব চাহম। সময় আছে তো? বলছেন মোটামুটি আগে আগে পড়া তত্ত্বগুলো আবার এখানে রিপিট হচ্ছে, কিছু কিছু হয়তো দু একটা নতুন আমরা ভাবনা পাবো। সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, মানে সকলের হৃদয়ে তিনি আছেন, অর্থাৎ বুদ্ধিবাস সাক্ষী রূপ, অর্থাৎ সমস্ত জীবের অন্তঃকরণে বাস করছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই ব্রহ্মময়, স্বামী বিবেকানন্দ কবিতায় আছে। সমস্ত জীবের মধ্যেই তিনি আছেন। সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, আর কি সেই ভগবানের থেকেই, কারণ তিনি সর্বকর্মের অধ্যক্ষ, সর্বকর্মাধ্যক্ষ। বলছেন যে আমার থেকেই প্রাণীদের বা জীবের স্মৃতি, জ্ঞান এবং ভুলে যাওয়া। প্রাণী মাত্রের স্মৃতি অর্থাৎ মনে রাখতে পারছি, তাহলে তার সেই ভগবান দায়ী, তাই তো? জ্ঞান, তার জন্য জ্ঞান হচ্ছে ভগবানের জন্যই। এ জন্মে বা পূর্বজন্মের স্মৃতি, তারপর যোগীদের পূর্বজন্মের স্মৃতি হয়, সেখানে জ্ঞান লাভ করতে পারে। আর সাধারণ মানুষের এই জন্মে যা দেখেছি স্মৃতি, তাও হয়তো মনে রাখতে পারি না অনেক সময় আমরা। তার মূলে হচ্ছে ভগবান। মত্ত স্মৃতি মত্ত জ্ঞানম মত্ত অপহনঞ্চ, এবং আমার থেকে ভুল হয়ে যায়। মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ,
স্মৃতি এবং জ্ঞান এবং তাদের যে ভুলে যায়, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ভুলে যাওয়া, জ্ঞান হওয়া, মনে রাখা, এটা জীবনে ভগবানের বৈষম্য দোষ নাই। তিনি ফলদাতা হলেও তাতে দোষ নাই। তার কারণ আমাদের ধর্মাধর্ম, আমাদের যে কর্মফল, আমরা যে কাজ করেছি তার জন্যই এটা হয়ে থাকে। আমি যদি রাগ, দেশ, অভিমান, দুষ্কৃতি, তমগুণে আচ্ছন্ন হয়ে থাকা কাজ করি, তাহলে তো আমার স্মৃতির ধ্বংস হবেই, আমার জ্ঞান লোপ হবেই। ভগবানের উপস্থিতি হচ্ছে, ঠিক আছে, যেমন সূর্যের আলোতে আমি ভালো কাজও করতে পারি, খারাপ কাজ করতে পারি, বা টর্চের আলোতে খারাপ কাজও করতে পারি, ভালো কাজও করতে পারি, টর্চের আলোর দোষ নেই। কিন্তু ভগবানের উপস্থিতি হচ্ছে, ভগবানের জন্য হচ্ছে ঠিকই, কিন্তু ভগবানের দায়ী নয়, জীব দায়ী। জীবের কর্ম, তার কর্ম, তার সুকর্ম কুকর্ম এর জন্যই দায়ী। তাহলে মাত্র স্মৃতি জ্ঞান অবহনাঞ্চ। কিন্তু হ্যাঁ, ভগবান না থাকলে হবে না। যেমন ওই যে প্রতিবিম্ব বা অবচ্ছেদবাদ বলা হচ্ছিল, যদি আকাশ না থাকে তাহলে কোনটা ঘটাকাশ আর পটাকাশ হবে? আর যদি সূর্য না থাকে তাহলে কোনটাই বা জলের সূর্য, ঘটের সূর্য, পটের সূর্য, বা আয়নার সূর্য হবে? তো মূলটা থাকতেই হবে, কিন্তু মূল না থাকলে এই বাকিগুলো হবে না, ফুল ফল হবে না আর কি, এই জগৎ সংসার চলবে না। তা আমাদের যে জ্ঞান হয়, আমরা যে ভুলে যাই, তার মূলে কিন্তু ভগবানের অস্তিত্বই আছে। উৎপন্ন এবং বিলোপ হয় তার থেকেই। আরেকটা কি কথা বলছেন, আমি চতুর্বেদের প্রতিপাদ্য, বেদেশ্চ সর্বই অহমেব বেদ্য, সমস্ত বেদের দ্বারা, সমস্ত শাস্ত্রের দ্বারা আমি একমাত্র জ্ঞাতব্য বিষয়। টু বি নোন, জানতে হবে যাকে, যাকে বুঝতে হবে। এবং অদ্বৈতবাদের দিক থেকে সেই তুমি আমি, আমি তুমি, তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, এই সমস্ত কিছুর মূলে এই যে ঈশ্বরের যে তত্ত্ব বা জ্ঞাতব্য বিষয়, ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব এক জায়গায় হচ্ছে। মূল তত্ত্ব যদি অদ্বৈত যদি নাও ধরি, দ্বৈত বা বিশুদ্ধ ধরি, তাতেও ভগবান বলছেন আমি একমাত্র মূল জ্ঞাতব্য বা বেদ্য বিষয়, প্রতিপাদ্য বিষয় চতুর্বেদের দ্বারা। যেমন আমরা পাই একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সম্ভবত এটা ঋগ্বেদে আছে। হ্যাঁ, ঋগ্বেদে সম্ভবত হবে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নি ইয়ং মাতৃশ্বান মাহু, এরকম আছে যে অগ্নি, যম, মাতৃশ্বা, যে বিভিন্ন দেবতার কথা বলা হয়, আলটিমেটলি সেই সর্বব্যাপী ঈশ্বরের কথা বলা হচ্ছে। সেই কারণে বিভিন্ন নাম আলাদা হতে পারে, কিন্তু একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, একই সৎ বস্তু, আসলে হচ্ছে আমি। সেই কারণেই সমস্ত বেদের দ্বারা আমাকেই বোঝানো হচ্ছে। বেদেশে সর্বে অহমেব বেদ্য, বেদান্তকৃত। এবং আমি ব্যাসদেব বা বিভিন্ন আচার্যের মাধ্যমে পরম্পরাক্রমে এই বেদান্ত সম্প্রদায়, বেদান্ত ভাবধারা প্রচারের জন্য আমি শরীর গ্রহণ করি বা আমি প্রচার করি। আর ঠিক ঠিক বেদের তত্ত্ব আমি বুঝি। এই কারণে গীতা বা আমরা কথামৃতের কথা বলি, বা চৈতন্য মহাপ্রভুর যে কথা, তো ভগবান স্বয়ং যখন এসে যখন বলেন, তখন ঠিক ঠিক এই কারণে হয়, কারণ তিনি ঠিক ঠিক জানেন তো, বেদবিদ, তিনি বেদকে ঠিক ঠিক জানেন, তিনি তার নিজের স্বরূপ জানেন, তিনি প্রকাশ করতে পারেন, বেদে তাকেই প্রকাশ করা হচ্ছে। এই সর্বশেষাং হৃদয়নিবিষ্ট, এটাকে অনুপ্রবেশ শ্রুতি বলা হয়। আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই, তারপর তৈত্রীয় উপনিষদে পাই, স এষ ইহ প্রবিষ্ট, অর্থাৎ সেই আত্মা, ঈশ্বর চৈতন্য সচ্চিদানন্দ, তিনি সমস্ত জীবের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। তৈত্রীয়তে পাই আমরা এরকম, তৈত্রীয় উপনিষদে তৎসৃষ্ট দেবানুভাবে, সৃষ্টি করে তার মধ্যে ঢুকে গেলেন, অর্থাৎ উপাদান কারণ তিনি, নিমিত্ত কারণ তিনি। এগুলোকে অনুপ্রবেশ শ্রুতি বলা হয়, মানে বেদের মন্ত্র। আবার ছান্দোক্য উপনিষদে আছে, অনেন জীবেন আত্মনা অনুপ্রবিশ্য নাম রূপে ব্যাকরণী, আমি এই জীব রূপী আত্মার দ্বারা অনুপ্রবিষ্ট হয়ে নাম ও রূপ ব্যাকৃত করি, মানে অভিব্যক্ত ব্যবহারযোগ্য করি, অর্থাৎ সমস্ত জীবের মধ্যে আমি প্রবেশ করে আছি, নাম রূপে প্রকাশিত হচ্ছে, তিনি আছেন। এই যে বৃহদারণ্যক, ছান্দোক্য বা তৈত্রীয় উপনিষদের এগুলো আমরা পাই। এখানে একটি বাক্যে জাস্ট বললেন শ্রীকৃষ্ণ সর্বেশ্ব চাকৃতি সন্নিবিষ্ট, আমি সবার মধ্যে প্রবিষ্ট আছি। এই কথা আরো অন্যান্য জায়গাতে বলেছেন। এইভাবে নিজের জীবের রূপ বললেন, এই প্রকার নিজের জীবরূপতা বললেন। এবার জীবরূপতা বলার পর নিজের ব্রহ্মস্বরূপতা বলবেন এরপরে মানে ওই দ্বিতীয় অংশটুকু ব্রহ্মস্বরূপতা বললেন। প্রথম অংশটা কি হলো? জীবরূপতা। জীবরূপতা কি? এই যে সর্বস্ব চাং সন্নিবিষ্ট মত্ত স্মৃতি আহ্বানাঞ্চ, এই অংশটুকু। আর পরের অংশটুকু হচ্ছে কি, বেদেশ শৈব অহমে বেদ, সেটা হচ্ছে যে তার নিজের স্বরূপ, ব্রহ্মরূপতা, তিনি যে ব্রহ্মস্বরূপ। কৈবল্য উপনিষদে এরকম একটা পাই আমরা, অনেকটা মিল আছে, উপনিষদ থেকে নিয়েছে একদম। বেদই অনেকেই অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বেদেব চাহম, ন পুণ্য পাপে মম নাস্তি নাশ ন জন্ম দেহেন্দ্র বুদ্ধিরস্তি।
উপনিষদ দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোক। সমস্ত বেদের অনেকেই মানে অনেক বেদের দ্বারা আমাকেই জানা যায় বেদ্য। আমি বেদান্তকে বেদাবিদ চাহ। শ্রীকৃষ্ণ এখান থেকে নিয়েছেন সর্বোপনিষদে গাহব, এই সমস্ত উপনিষদকে থেকে যে দুগ্ধ দহন করেছেন, তারপর টুকু আর নেননি এখানে। ন পুণ্য পাপে মম নাস্তি, আমার পাপ পুণ্যের স্পর্শ করে না, সচ্চিদানন্দ। ভাষ্যকার এখানে বলছেন যে আমি বেদান্তকৃত মানে ওই বেদব্যাসাদি ব্রহ্মর্ষি রূপে বেদান্ত তত্ত্বের সম্প্রদায়ের প্রবর্তক। আর শুধু তাই নয়, আমি আমি বেদবিদ মানে কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, জ্ঞানকাণ্ড, মন্ত্রে যা আছে সবকিছুর দ্বারা তত্ত্বজ্ঞ আমি একমাত্র। এই শ্লোকের দ্বারা আমরা বুঝতে পারছি যে আমরা শুরু করেছিলাম আগের দিনে যে ক্লাসে, যে কেন এই অধ্যায় শুরু হলো তার যুক্তি টিকাকার ভাষ্যকাররা বলছেন যে ওই যে বললেন মানচে যোগ্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে, এটা বললেন। তারপরে লাস্ট 27 নম্বর শ্লোকে বলছেন চতুর্দশ অধ্যায়ে ব্রহ্মণেই প্রতিষ্ঠাহম, তার ব্যাখ্যাটা এখানে আমরা পেয়ে যাচ্ছি যে তিনি সবকিছুর প্রতিষ্ঠা। সেটা এই শ্লোকে আরো বেশি পরিষ্কার হয়ে গেল, কারণ তিনি বেদবিদ। বেদেশ্চ সর্ব অহমই বেদ্য বেদবিদ এব চ আহম, এইগুলো প্রমাণ দিচ্ছে যে তিনি ব্রহ্মের প্রতিষ্ঠা। আর কি ওই মাঞ্চে যে ব্যভিচার ভক্তি জীবন সেবাতে পরে আমরা পাবো এই তমে তার যে শরণাগত তমে চার পুরুষ প্রপদ্যে, এই মাঞ্চে ব্যভিচার ভক্তি জীবন সেবাতে এই একই কথা এর এখানে ব্যাখ্যা হলো। এরপরে আরেকটা তত্ত্ব শুরু হবে, সেটা আমরা পরের দিন আলোচনা করি নাকি? 15 নম্বর পর্যন্ত থাক, সেগুলো একটু ভারী ভারী আছে মনে হচ্ছে। একদমই মহারাজ, খুবই তাত্ত্বিক আলোচনা আমরা শুনছিলাম মহারাজের মুখ থেকে। অত্যন্ত একটা সমৃদ্ধ আলোচনা, খুব সুন্দরভাবে মহারাজ আমাদের সামনে উপস্থাপন করলেন। তো এখন আমি সবার কাছে অনুরোধ রাখবো যে যদি কোনো আপনাদের মধ্যে থেকে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে প্রশ্নগুলো একে একে রাখার জন্য। প্রণাম মহারাজ। হ্যাঁ বলো। হ্যাঁ মহারাজ, ওই যে 7 নম্বর শ্লোক যখন পড়লাম তখন মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো ওখানে মহারাজ আপনি ওইটা আলোচনা করতে গিয়ে দুটি মতবাদের কথা বলেছিলেন, একটা হচ্ছে বিম্ব প্রতিবিম্ববাদ আর একটা ছিল অবচ্ছেদ্যবাদ। মতবাদ মানে দুটো হচ্ছে একটাই, ওই অদ্বৈত বেদান্তই বলে এটা। অদ্বৈত মানে দুটো তত্ত্ব, একটা প্রতিবিম্ববাদ আর একটা বলে অবচ্ছেদবাদ, মানে টেকনিক্যাল মানে পারিভাষিক শব্দ। বলো প্রশ্নটা এবার। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওই বিম্ব প্রতিবিম্ব ভাবটা মোটামুটি বোঝা গেল পরিষ্কার, কিন্তু এই অবচ্ছেদ্যবাদটা আমাকে যদি আর একটু সংক্ষেপে বলে দিলেন। অবচ্ছেদবাদ ওই যেটা আমি মাপলার উদাহরণ দিচ্ছিলাম না, যে ওই এইটা সবটাই তো আকাশ। এবার আকাশে আমি একটা ঘর বানালাম, এই ঘরটা ঘর আকাশ, ঠিক আছে, হাউস আকাশ, আমার বাড়ির আকাশ হয়ে গেল, আর বাকিটা জেনারেল আকাশ হয়ে গেল। এবার তোমার বাড়ি থাকে তোমার আকাশ, তোমার বাড়ির আকাশ হয়ে গেল। এইটা কিন্তু ভাগ আদৌ নেই আমাদের অজ্ঞানের জন্য। এখানে বলছে দেওয়ালের জন্য ভাগটা হচ্ছে, আলাদা করে দিচ্ছে। আসলে কিন্তু ভাগ নেই, এটা হচ্ছে অংশ। কিন্তু পূর্ণের তো অংশ হয় না, তাহলে পূর্ণত্ব কমে যাবে তো। পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে কি করে হবে তাহলে? সেই কারণে অদ্বৈতবাদ এটাকে অবচ্ছেদবাদটাই বেশি যুক্তিযুক্ত অনেকে মনে করে, কারণ সেখানে অন্য কোনো জায়গার দরকার হচ্ছে না, একের মধ্যেই বিভাজনের শুধু মায়া। কিন্তু প্রতিবিম্ববাদের মধ্যে তিনখানে ঘটনা ঘটছে। এক হচ্ছে বিম্ব, মূল আছে তো বিম্ব, সেখান থেকে প্রতিবিম্ব, তার জন্য মাধ্যম চাই। এই যে অবচ্ছেদবাদ মানে এই যে মানে ছেদ করছে, মানে অবচ্ছেদ করছে, লিমিটেড, ইংরেজিতে বলা হয় লিমিট করে দিচ্ছে, যেটাকে যে লিমিট করে দিচ্ছে কিসের দ্বারা? অজ্ঞানের দ্বারা। এই অন্তঃকরণ প্রভৃতি দেহ মন বুদ্ধি এর দ্বারা বদ্ধ হয়ে আছে। এই জন্য তো আমরা আমি করছি কাকে ঘিরে? এই শরীর মন বুদ্ধিকে ঘিরে আমি করছি। এটা চলে গেলে আমি করার জায়গা থাকবে না। এটা অবচ্ছেদবাদ। প্রতিবিম্ববাদ মানে অন্তঃকরণ আছে, সেখানে চৈতন্যের জ্যোতি প্রতিফলিত হচ্ছে, এইভাবে ব্যাখ্যা দেয়। হ্যাঁ মহারাজ, আর 14 নম্বর যে শ্লোকে আমি পড়লাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে এই পচাম্যান্নম চতুর্বিধম, আহার হচ্ছে 4 প্রকারের। তো মহারাজ আমি এক প্রকার আহারের ওই আপনার কাছ থেকে শুনেছিলাম যে মহাভারতে দেখতে পাই না আমরা
যে যখন পাণ্ডবেরা বনবাসী ছিলেন তখন হুম। দ্রৌপদী ছিলেন বাড়িতে অন্নভাব অবস্থা, তখন মহর্ষি দুর্বাসা প্রভৃতি তার শিষ্যদেরকে হ্যাঁ, নিয়ে বসেছিলেন আর কি। তো তখন আমরা তো বিশেষভাবে দেখেছিলাম যে দ্রৌপদীর কাছে যখন গেলেন, দ্রৌপদী তো কিছু খাবার দাবার পাচ্ছেন না, ভগবানের শরণাপন্ন হলেন, আর তারা তখন স্নান করতে গেছেন। তখন ভগবানের কি হয়, তাদের পেট ভরে গেল। তো এটা কি ধরনের আহার মহারাজ? আর একটা বলা হয় সূর্যের কাছ থেকে সূর্য স্থলী নাকি একটা বলে পেয়েছিলেন, আমার ডিটেলস মনে নাই এটা, যে কখনো খাবার শেষ হবে না এরকম বলা হয়। আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রে যেটা হয়েছে কি, এই তসমিন তুষ্য জগৎ তিষ্ঠং প্রেণিতে প্রেণিতম জগৎ, আমাদের তন্ত্রে আছে এরকম, আমাদের শাস্ত্রে আছে। আমাদের হোমের পরে এটা আমরা এই মন্ত্রটা করি, প্রিয়তাং পুণ্যরিকাকে সর্বযজ্ঞেশ্বরে হরি তসমিন তুষ্য জগৎ তিষ্ঠং প্রেণিতে প্রেণিতম জগৎ। অর্থাৎ কিরকম ব্যাপারটা, তিনি যেহেতু সবকিছুর মূলে আছেন, তিনি যদি তৃপ্ত হয়ে যান গোটা জগৎ সংসার তৃপ্ত হয়ে যেতে পারে। এটা এক্সেপশনাল বিশেষ ঘটনা, সবার ক্ষেত্রে সবসময় সব ক্ষেত্রে হয় না। শ্রীকৃষ্ণ তো প্রচন্ড ক্ষমতা ছিল, তিনি চাইলে পারতেন না জরাসন্ধকে বধ করতে, এমনি লোককে দেখালেন যে তার ভয়ে দ্বারকানগরী তৈরি করলেন, চলে গেলেন, পরে ভীমের দ্বারা জরাসন্ধকে বধ করলেন। কিন্তু 13 বার না 18 বার মানে আক্রমণ করেছে, বারবার মথুরা আক্রমণ করছেন জরাসন্ধ মগধ থেকে, চলে গেলেন। হ্যাঁ, তো উনি তো সুদর্শন দিয়ে শেষ করে দিতে পারতেন, তা না, ওই জীবের কর্মফল অনুসারে দেবেন, তিনিও সেই সিস্টেমটাকে ফলো করে গেছেন, মেনে গেছেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি এই ব্যতিক্রম ঘটিয়েছেন, কিন্তু ব্যতিক্রমকে সবসময় ব্যতিক্রম হিসেবে দিতে হবে, সাধারণ নিয়ম ক্ষেত্রে হবে না। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, প্রণাম। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহ করে রাখবেন। আর কি কোনো প্রশ্ন আছে? হয় খুব কঠিন হয়ে গেছে তো আমার আছে, খুব সুন্দর আলোচনা হয়েছে, মানে সব বুঝে গেছে, 12 ভাববো, যাই হোক, মজা নয়। মানে যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আলোচনা আরো গভীর হবে, ভালো হবে। আর এই বই অধ্যায়টা না বেশিরভাগই তাত্ত্বিক, আমি পড়তে গিয়ে আমি কালকে থেকে ভাবছিলাম এগুলো কিভাবে পড়বো, কিভাবে আলোচনা করবো। গুরুগম্ভীর আলোচনা মহারাজ, গুরুগম্ভীর বিষয়গুলো বেশ গম্ভীর আছে। যেমন 13 অধ্যায় 14 অধ্যায় আমরা কানেক্ট করতে পেরেছি এর সঙ্গে, যোগ মেলা করেছি, কারণ ওই সত্যরজতম আমাদের কি মনের অবস্থা কি বুঝতে পারে, অন্যান্য অনেক জায়গা আছে। এখানে পুরোটাই বেশিরভাগ মানে জোর করে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে, আসলে এই জায়গার সঙ্গে আমরা আতি অপরিচিত না এগুলোর সঙ্গে, এই তত্ত্বগুলোর সঙ্গে। সবই তো পারলৌকিক বিষয় না, জন্মান্তর জন্ম মৃত্যুর এইসব চলছে, ভগবান সবার মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে, এটা আমাদের অনুভূতির আগের মধ্যে সবসময় তো তাত্ত্বিকই থেকে যাবে না। একদমই। তো খুবই মানে তাত্ত্বিক আলোচনা, শুনেই বোঝা যাচ্ছিল যে আমার মনে হয় ধীরে ধীরে প্রশ্নগুলো আরো আগামী সপ্তাহগুলোতে আসবে, আরো প্রশ্ন একটুখানি চর্বিতে মানে একটু ডাইজেস্ট হলে পরে আমাদের থেকে প্রশ্ন হয়তো আরো আসবে। ডাইজেস্ট কিন্তু ভগবানই করাবে না আর কি। মহারাজ একটা প্রশ্ন করতে পারি সন্দীপ? হ্যাঁ হ্যাঁ দিদি, প্রণাম দিদি। এখানে একবার বলা হচ্ছে যে যোগীরা তারা মানে অন্তরে স্থিত যোগীদের হৃদয়ে ভগবান সবার হৃদয়ে অবস্থান করেন। যোগীরা যত্নশীল যোগী যারা, তারা হৃদয়ের আত্মাকে তত্ত্বত জানতে পারেন, আত্মাকে তত্ত্বত জানতে পারেন। আবার আগেই আমরা যখন 6 নম্বর শ্লোক পড়ছি তখন বলা হচ্ছে সেই পরম পদ যখন পাওয়া যায়, পরমং, এই পরম পদ প্রাপ্ত হওয়া আর আত্মাকে তত্ত্বত জানা, দুটোটি এক। হ্যাঁ, পরম পদ প্রাপ্ত হওয়া জ্ঞানের দৃষ্টিতে, অদ্বৈত বেদান্তের দিক থেকে বা জ্ঞানের দৃষ্টিতে একই। মানে বিষ্ণু পদ বলা হয় তো, বিষ্ণুর এব পদ, বিষ্ণুই পদ, বিষ্ণুর পদ নয়, মানে বিষ্ণু চরণ গিয়ে সেবা করবে এরকম অদ্বৈতবাদে ব্যাখ্যা দেয়। বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদম, সে বিষ্ণুই পদ অর্থাৎ চৈতন্য সত্তাই পদ, এখানে জ্ঞানের দৃষ্টিতে একই, জ্ঞানের দৃষ্টিতে কোনো ভেদ নেই। যোগীরা যে পদ লাভ করছে এবং তার ধাম যেটা আছে ফিরে আসবে না, এটা অদ্বৈত বেদান্তে মেনলি, মানে অদ্বৈতবাদ আমরা করেছি ভাগটাই, বাস্তবে কিন্তু তাই। অদ্বৈতবাদ যদি নাও থাকতো, যদি লজিক্যালি আমরা ভাবি, তাহলে এই বিশিষ্ট অদ্বৈত সত্য
দ্বৈত সত্য, অদ্বৈত সত্য। এখন এই মুহূর্তে আমার পক্ষে দ্বৈতবাদ খুবই সত্য, আমি ভগবানের আমার কাছে আলাদাই। আমার অনুভূতির একটা স্তর আসবে যখন স্বামী বিবেকানন্দ এই কারণে বিশেষ করে কলকাতায় যে লেকচার দিয়েছেন দুটো, তার মধ্যে একটা আছে সর্বময় বেদান্তে, সেখানে উনি এটা আলোচনা করেছেন যে এগুলো পরস্পর বিরুদ্ধ নয়। যেমন একটা সূর্যের যখন ছবি নিচ্ছি দূর থেকে, তখন একটা পাবো, আরো কাছে গেলে আরেক রকম ছবি হবে, যত কাছে যাব ছবির বিস্তার এবং কোয়ালিটিটা বাড়তে থাকবে, আলাদা আলাদা হবে। সবটাই সূর্যের ছবি, কিন্তু দূর থেকে নেওয়ার জন্য আলাদা আলাদা। তেমনি দ্বৈত অদ্বৈত বিষয়দ্বৈত সবই আলাদা আলাদা। এই যে ভগবানের থেকে আলাদা হয়ে থাকবো, তার চরণে থাকবো, এটাও সত্যি। আবার একসময় ওই দেহবুদ্ধ দাস আসবে, যেটা হনুমান বলেছিলেন মহাবীর শ্রীরামচন্দ্রকে, যেমন আত্ম অনুভূতি যখন হবে তখন একই জায়গায় চলে যাবে। তাই যে পদের কথা বলা হলো, সেই পদ বলতে সত্যি একই, আলাদা কিছু না, তত্ত্ব একই। এখন ভগবান কারো কারো ক্ষেত্রে অবিদ্যার মানে মায়া রেখে দেন জন্মান্তরের জন্য, তার লীলা, কিন্তু লীলা অ্যাকচুয়ালি লোকবত্ত লীলা কৈবল্যম, যেটা ব্রহ্মসূত্রে আলোচনা করা হয়েছে, যে এই কার্যকরণের কিছু কোনো অর্থ নেই, কোনো মানে নেই। আমরা মনে হয় অর্থ খুঁজতে হবে, হ্যাঁ একটা লেভেল পর্যন্ত ঠিকই আছে, কিন্তু জীবনের মানে খুঁজতে গিয়ে দেখা যাবে এই জীবনের কোনো মানে নেই। কি মানে? একটাই, খেলা, লীলা, ইচ্ছা হয়েছে খেলছে, এরকম। আদারওয়াইজ কিন্তু তত্ত্ব হিসাবে ঠিকই একই, যেটা আপনি প্রশ্ন করলেন। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই আজকে। তো তাই আজকের ক্লাসে যারা আপনারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আবার একবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও আমার তরফ থেকে এবং মানে গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এত প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর ক্লাস আমাদেরকে উপহার দিয়ে চলেছেন, এবং আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।